জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আমাদের সবাইকে আল্লাহ পাক সৃষ্টি করে, আমাদের আত্মাগুলোকে সৃষ্টি করে আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা। আমাদের মনে নাই কিন্তু আমরা সবাই বলেছিলাম এক বাক্যে বেলা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এখন মনে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পরীক্ষা করেছেন। এই দুনিয়াতে চলে আসলাম, আদম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, এই শুরু হলো পরীক্ষার জগৎ। ঠিক আছে? এখন এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর দাওয়াতি মিশন এটাই ছিল, মানুষকে তাওহীদের দিকে ডেকে নিয়ে আসা এবং কুফর থেকে দূরে সরানো, মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকা, তাগুত বর্জন করা। সিম্পল। তাওহীদের দিকে ডাকা, কুফর এবং শিরক বর্জন করা, আল্লাহর দাসত্বের দিকে ডাকা, তাগুত বর্জন করা। তাগুত মানে কি? আল্লাহ ছাড়া অন্য যার দাসত্ব করা হয়। আর প্রত্যেক নবী তার কওমকে ওই নবীর সুন্নতের দিকে ডেকেছিলেন। যেমন মুসা আলাইহিস সালামের কওম নবী মুসা আলাইহিস সালামের সুন্নত ফলো করবে, ঈসা আলাইহিস সালামের কওম ঈসা আলাইহিস সালামের সুন্নত ফলো করবে। আমরা কার কওম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম, আমরা তার সুন্নত ফলো করব। এখন দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আজকে থেকে প্রায় কত বছর? 1450 বছর। এই 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ্জামানের হাজার হাজার নিদর্শন বলে গিয়েছিলেন। তো 1450 বছর পর এই নিদর্শনগুলো যে কিয়ামতের খুব কাছাকাছি, এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার আছে? 1450 বছর তো গন শেষ। এই 1450 বছরে সাহাবীদের যুগ ছিল, নবীর যুগ ছিল 23 বছর, সাহাবীদের এরপর 30 বছর, উমাইয়া খেলাফত, তারপর এসেছিল উমাইয়াদের যুগ, এটা ছিল প্রায় 92 বছর, 92 ইয়ার্স। তারপর চলে গেছে আব্বাসীয়দের যুগ, প্রায় 500 বছরের, 500 ইয়ার্স। তারপর চলে গেছে ফাতেমিদের যুগ, তারপর তুর্কিদের যুগ, তারপর আসছে আপনার মিশরের মামলুক শাসন, কর্ডোভার দিকে আবার ছিল ইসলামিক একটা আব্দুর রহমানের খেলাফা ছিল, ওখানে একটা ছোট করে স্পেন, এই যে স্পেন, ইতালি, পর্তুগাল, এগুলো আমরা জয় করেছিলাম। একদম ওই পশ্চিমা থেকে চায়না পর্যন্ত পুরো কন্টিনেন্টটাই মুসলিমদের হাতেই ছিল। এরপর মোগলরা এসেছে, আফগানরা এসেছে, সাবকন্টিনেন্টে অনেক, ইংরেজদের সময়ে অনেক কিছু হয়েছে। 1450 বছর পর এখন আমরা যে যুগটাকে পাচ্ছি, এই যুগটাতে আপনি কিভাবে এখন চলবেন? এই উম্মতের বিপর্যয়ে আপনি কিভাবে টাকাবেন? 1450 বছর পর আমরা এখন কি দেখছি? আমরা দেখছি কোনো নবী নাই। আছে? নবীর ওয়ারিসগণ আছেন। নবীর ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম কয়েক ভাবে বিভক্ত। কেউ কেউ আছেন আলেম নামের জালেম, আছে কি নাই? আবার কেউ আছেন হক্কানি আলেম। ঠিক আছে? এখন হকপন্থী ওলামায়ে কেরাম নিজেকে জাহির করেন না। হকপন্থী ওলামায়ে কেরামের বৈশিষ্ট্য কি? তারা নিজেদেরকে কিন্তু জাহির করেন না। খুব খেয়াল করে দেখবেন। আর আমরা যারা টুটা হঠাৎ ইলম কালাম রাখি, আমাদের দায়ী পর্যন্তই সীমাবদ্ধ থাকা ভালো, কারণ এই পথ অনেক লম্বা। কারণ আমি এখন বুঝতে পারছি, যত বেশি আমি গভীরে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, ইসলামের জ্ঞান এত গভীর, 100 বার জন্ম নিলেও আপনি শেষ করতে পারবেন না। তাই যারা এই যে হাসি আর কথা তো নেগেটিভলি নেয়, কথা তো পজিটিভলি নেয় না, কোরআন তিলাওয়াত পর্যন্ত করতে না পেরে যারা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, ওয়াজ করার চেষ্টা করছেন, আলেমদেরকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন, এই দুঃসাহসটা পাচ্ছেন কোত্থেকে আমি বুঝতে পারছি না। এটা তো বিশাল বড় দুঃসাহস এবং অহংকারের পরিচয়। এই বইয়ের মধ্যে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, আমি তো বলতাম 3 মাস লাগে কোরআন শিখতে, আগের লেকচারগুলোতে বলেছি। উনি বলেছেন 2 সপ্তাহ লাগে। এই যেখানে 2 সপ্তাহ, তো 2টা সপ্তাহ মক্তবে পড়ে তারপর দাওয়াতি কাজ করা যেত না? কোরআনুল কারীম তেলাওয়াত শেখা, এরপর একটা হিফজ করার অবস্থা আছে, হিফজ করা, তারপর আরবি ব্যাকরণ শেখার ব্যাপার আছে, তারপর আরবি ভাষা শেখার ব্যাপার আছে, তারপরে ইবারত পড়ার যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে, তারপরে আসবে আকীদার বই, উসুলের বই, ফিকহের বই, হাদিসের বই। এই পড়তে 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 প্রায় 10-15 বছর পর গিয়ে আপনি একটা জায়গায় যাবেন। এটাই বাস্তবতা। এর পাশাপাশি আবার সমসাময়িক বিশ্বের জ্ঞান লাগবে, যেমন বিশ্ব রাজনীতি, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট,
অর্থনীতি, সমাজনীতি, বিশ্বের পলিটিক্স, বিশ্বের ফিলোসফি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশ্বের ইকোনমি বোঝা, বিশ্বের অর্থনীতি বোঝা। আরও লাগবে এই ইতিহাসের জ্ঞান, ইসলামের ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্বের ইতিহাস, সিরাতের জ্ঞান, তারপরে আপনার এই 1400 বছরের হিস্ট্রি, এই জামানার সাথে যে এলেমগুলো মিলে যায় সেই উপকারী বিদ্যাগুলো অর্জন করা, সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্ঞান, অনেক কিছু দরকার। সব কিছু একত্রিত যখন হবে তখন আপনি নিজেকে একজন মুহাক্কিক আলেম বলে পরিচয় দিতে পারেন। কিন্তু মুহাক্কিক আলেমরা কিন্তু পরিচয় এভাবে দেয় না, দেয় তারা নিজেদেরকে আড়াল করতে চায়। আমি যে কথাটা বলছিলাম যে এই দিনের দায়িত্ব নেয়ার আগে অনেক বেশি যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে। এই কাজগুলো না করে যারা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জনগণের মাঝে বিভ্রান্তি এবং ফিতনা সৃষ্টি করছেন, আল্লাহকে ভয় করার জন্য নসিহত করব, এতটুকুই। একটা ঐক্যবদ্ধ জাতি, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি ছিলাম, এখনো আছি। হঠাৎ করে কোত্থেকে যেন কিছু মানুষ এসে বলা শুরু করলো যে তোমাদের ইসলাম ঠিক না, আমাদের ইসলাম ঠিক, তোমাদের নামাজ ঠিক না, তোমাদের হাত বাঁধা ঠিক না, তোমাদের আমিন ঠিক নাই, তোমাদের দাঁড়ানো ঠিক নাই, তোমাদের মোসাফা ঠিক নাই, তোমাদের মেসওয়াক ঠিক নাই, তোমাদের আকীদা ঠিক নাই, তোমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ এক, তোমাদের নবী অমুক, আমাদের নবী অমুক, তোমাদের তাকলিদ হারাম, তোমাদের মাযহাব সমস্যা, তোমাদের তাকলিদের সমস্যা, তোমাদের তাকলিদের সাক্ষীদের সমস্যা, তোমাদের ইমামের সমস্যা, সমস্যা সমস্যা বাথরুম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত চলে গেল। এটা সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে এটা হলো এই ঐক্যবদ্ধ জাতিগত সংহতি নষ্ট হয়েছে। কারণ আমাদের ঐক্যবদ্ধ জাতিগত সংহতি থাকলে আরো বড় চিন্তা করতে পারতাম। একটা জাতি ঐক্যবদ্ধ আছে, সবার মধ্যে একটা একই রকম ইসলামের বুঝ আছে, এখন আমরা আরো বড় চিন্তা করতে পারতাম যে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা হোক, বা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হোক, বা ইসলামিক বিপ্লব হোক, বা আস্তে আস্তে আমরা বিশ্বে আবার দাপটের সাথে চলা শুরু করি। এখন তো ওগুলো নিয়ে আপনি কথাই বলতে পারবেন না, বিকজ আপনাকে তো হাত বাঁধাতে ব্যস্ত করে রেখেছে ওরা। এই 21বিংশ শতাব্দীতে এসেও এই মাসআলা নিয়ে ঝগড়া করতে হচ্ছে। তখন ওলামায়ে কেরামের কোনো রাস্তা খোলা ছিল না, তারাও বাধ্য হয়ে তখন কলম ধরা শুরু করলেন। এতে করে তাদের মূল্যবান সময়গুলো তারা নষ্ট করে ফেলল। আপনারা ভিতরে চিন্তা করার চেষ্টা করে আসলে ইম্প্যাক্ট কোন জায়গায় পড়ছে। এই যে নবীগণের উত্তরসূরি কারা? মুহাক্কিক ওলামায়ে কেরাম, যারা নিজেদেরকে জাহির করেন না, কোরআন হাদিসের গভীর জ্ঞান আছে এবং সমসাময়িক বিশ্ব সম্পর্কে তাদের অনেক জ্ঞান আছে, এবং তারা এই ফিতনাময় বিশ্ব থেকে নিজেকে আড়াল করতে চান এবং ঐক্যের কথা বলেন, জনগণের তাজকিয়ার কথা বলেন, বিশুদ্ধ আকীদার কথা বলেন, আমলের কথা বলেন এবং সমাজের ফিতনাগুলোকে দূর করার চেষ্টা করেন। যখন এর বিপরীত কোনো আচরণ আপনি সমাজে দেখতে পারবেন, বুঝবেন এর মধ্যে দাল মে কুছ কালা নাই, পুরা দাল হি ইহা পে কালা হ্যায়। কথা কি বুঝতে পারছেন? সরাসরি বললে আমারও সময় নষ্ট হয়। এখন আগে আমি আমার কনক্লুশন আসি, পরে কথা বলছি। এখন আপনার সামনে নবী নেই, আছেন উলামায়ে কেরামের মধ্যে, আপনি মুহাক্কিক আলেমদেরকে খুঁজে বের করার দায়িত্ব আপনার। এই দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আপনি খুঁজে বের করেন। আপনি যদি মুসা আলাইহিস সালামের মতো জ্ঞান পিপাসী হন, আজকে সূরা কাহফ পড়েছেন না, মুসা আলাইহিস সালামের মতো জ্ঞান পিপাসু হলে আল্লাহ আপনাকে খিজির এর সন্ধান দিবেন ইনশাআল্লাহ। আর মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে দলিল চার্জ করেছিল, নৌকা ফুটা করলেন কেন? দলিল দেন বলেছিল। কারণ মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারবেন না দলিলটা কি। ইন্নাকা লা তাসতাতি'উ মা'ইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এখন এই বইয়ের মধ্যে যে গভীর কথাগুলো লেখা আছে, প্রত্যেক পদে পদে যদি আপনি দলিল চার্জ করেন, তিনি কি আপনাকে দলিল দিলে আপনি বুঝবেন? বুঝবেন না। অন্যদিন কথা হবে এগুলো নিয়ে। দেখুন, একজন মানুষ ইসলাম পালন করতে হলে তাকে কোরআন এবং হাদিস ফলো করতে হবে। কোরআন এবং হাদিস এখনকার এই জেনারেশনে আমরা যারা বেঁচে আছি, আমাদের কারো পক্ষেই সরাসরি পালন করা সম্ভব না। এটাই বাস্তব কথা। কোরআন হাদিসের সব কিতাব আপনার সামনে আমি দিয়ে দেই, আপনি আমাকে মাসলা বের করে দিতে পারবেন? আপনি 30 বছর পিছনে যাবেন কেন, যখন ওলামায়ে কেরাম রেডি আছেন? আশ্চর্য কথা, বুঝতে পারছেন না? আইন, দেশে একটা সংবিধান আছে তো, এখন আইনি কোনো জটিলতা হলো, এখন আপনি আইনজীবীর কাছে গিয়েছেন, আইনজীবীর কাছে গিয়ে আপনি আইনের একটা সলিউশন চাচ্ছেন, তিনি আপনাকে একটা সলিউশন দিচ্ছেন, আপনি সেটা গ্রহণ করেন না, নাকি তার কাছে দলিল চার্জ করেন?
না সংবিধানের ধারা আমাকে বুঝান তারপর নিব, এরকম কিছু বললেন? ডক্টরের কাছে আপনি যান, গিয়ে আপনার রোগের ব্যাপারে কথা বলেন, ডক্টর আপনাকে পুরো প্রেসক্রিপশন করে দেয় সুন্দর মতো, একদম সবগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর আপনি কি প্রত্যেকটা পদে পদে তাকে চার্জ করেন? সে দলিল দিলেও কি আপনি মেডিকেল সায়েন্সের কঠিন ভাষা বুঝতে পারবেন? এই সহজ বিষয়টা আমরা দিনের ক্ষেত্রে কেন বুঝতে পারি না? এই সহজ একটা বিষয় যে সবাই দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারবে না। হয়তো উম্মার একটা অংশের মানুষ গভীর জ্ঞান অর্জন করবে, বাকি অংশের মানুষ কি করবে? সে আলেম ওলামার কাছে দ্বারস্থ হবে, তাদেরকে জিজ্ঞাসা করে মাসআলা নেবে, এবং যদি দেখা যায় কোনো মাসআলায় একাধিক সলিউশন আছে, তাহলে আপনি যেটা ইচ্ছা সেটা পালন করতে পারেন। মনে করেন আপনি যদি রাতের বেলা সালাত 2 রাকাত করে পড়তে থাকেন, হাদিসে আছে আপনি করতে পারেন। আবার কেউ যদি রাকাত সংখ্যার দিকে খেয়াল রেখে সে বলেছে না আমি 11 রাকাত পড়েছি, আচ্ছা ও বেচারা না হয় পড়েছে, তো পড়ুক, সমস্যাটা কি? কিন্তু আপনি যদি এখানে দলীয়করণ শুরু করেন, তাহলে তো বাথরুমের ইস্তেঞ্জার মাসলা থেকে শুরু করে উপ পর্যন্ত খালি দলে দলে ভাগ হতে থাকবে। এই কাজটা হয়নি এখন। একসময় যারা বলতো আমরা কোনো দলে নাই, আমরা একদম সরাসরি কোরআন সুন্নাহর অনুসরণ করি, তাদের মধ্যে এখন 8টা-10টা দল হয়ে গেছে। একদল বায়াত নেয়, একদল নেয় না, একদল ফর্ম পূরণ করে, একদল করে না, একদল ভাগে কুরবানি দেয়, একদল দেয় না, একদল 8 রাকাত, একদল 20 রাকাত। ওদের মধ্যেই যারা বলতো আমরা চূড়ান্ত সঠিক, অন্যদের কথা বাদ দেন। তো এগুলো সার্কাস আমরা আর দেখবো না ইনশাল্লাহ। আমরা কি করব? এই যে উত্তরণের পথে আছে, উলামায়ে কেরাম সামনে আছে, হকপন্থী আলেম আপনি খুঁজে বের করবেন। হকপন্থী আলেমদের বৈশিষ্ট্য কি আমি বইয়ের নামগুলো বলে দিয়েছি, পড়ুন, ইনশাল্লাহ আলেম ওলামারা আপনাদেরকে গাইডলাইন দিবেন। উলামায়ে কেরাম ভুল করতে পারেন, মানুষ তারা, যদি ভুল হয়ে যায় তখন আপনি একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন, একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন। আর মনে রাখবেন, মুহাক্কিক আলেমরা কখনোই শরীয়তের একটা অংশকে বাদ দিয়ে শরীয়তকে ডিল করেন না, তারা শরীয়তের পুরো অংশ নিয়েই কথা বলেন। তার এমন না যে আমরা শুধু তাসবিহ তাহলিল জিকির আজগার নিয়ে পড়ে আছি, এমন না যে শুধু আমরা নামাজ নিয়ে কথা বলি, এমন না যে শুধু আমরা দাওয়াত নিয়ে কথা বলি। মুহাক্কিক আলেমরা ইসলামের কোরআন সুন্নাহর সামগ্রিক বিষয়ের সমাধান আপনাকে দিবেন এবং ইনশাআল্লাহ অবশ্যই সেগুলো দলিল ভিত্তিক হবে। তবে সব দলিল বোঝার ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে দেননি। ওই লেভেলে আসতে হলে আপনাকে আরো 20 বছর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান। এখন আসেন, আলেম ওলামা আছে, নবীদের ওয়ারিস, সংকট খুঁজে বের করে সমাধান আসতে হবে। সংকটগুলো আপনাকে আগে কয়েকটা মোটা থেকে দেখাই, অল্প সময় নিচ্ছি। সংকট হচ্ছে ওই স্বর্ণ যুগে ইসলাম যে অবস্থায় ছিল, আজকে থেকে 1400 বছর আগে ইসলাম ছাড়া তখন কিছুই ছিল না। তখন কি ইসলাম এবং জাহেলিয়াত পাশাপাশি অবস্থান করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করার পরের কথা বলছে, মানে তার ওফাতের পরবর্তী জেনারেশন, যেটা খয়রুল কুরুন বলতে আমরা যা বুঝি, ওই সময় কি ইসলাম আংশিক ছিল না পরিপূর্ণ ছিল? তো এখন প্রথম কথা আমরা সমাজে দেখছি ইসলাম পরিপূর্ণ আকারে নাই, আংশিক আছে। 1, 2, ইসলাম কি উপরের লেভেল থেকে ছিল না শুধু নিচের লেভেলে ছিল? উপরের লেভেল থেকে ইসলাম ছিল, এখন আপনি ওখান থেকে পাচ্ছেন না, ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতেই পাচ্ছেন না, অল্প কিছু জায়গা বাদ দিয়ে। ওই সময় কি অর্থনীতির মধ্যে হারাম কিছু ছিল না হালাল ছিল? হালাল ছিল। তার মানে এখন আপনি অর্থনীতি দেখলে দেখবেন এখানে হারামের পরিমাণ বেশি, হালাল কম। ওই সময়কার সমাজ যদি আপনি দেখেন, ওই সময়কার সমাজে কি ইসলাম ছাড়া অন্য কোনো বিজাতীয় মতাদর্শ ছিল কেন? তা শুধু ইসলামিক মতাদর্শ ছিল বলেন? তাহলে এখনকার সমাজ আপনি দেখতে পাচ্ছেন যে না, এখন ইসলামিক সংস্কৃতি মতাদর্শ থাকলেও এর সাথে বিজাতীয় অনেক আদর্শ দর্শন একাকার হয়ে গেছে। এই না বিষয়টা? তৎকালীন যুব সমাজের চেতনা এবং এখনকার যুবকদের চেতনা কি এক কিনা? অনেক পার্থক্য না? অনেক পার্থক্য। তৎকালীন সময়ে ঘরে ঘরে যেমন কোরআন এবং সুন্নাহওয়ালা মানুষ ছিল, এখন কি ঘরে ঘরে আছে কিনা? তৎকালীন সময়ে মানুষ কোরআনের হক যেভাবে আদায় করতে, এখন মানুষ করছে কিনা? তৎকালীন সময়ে পর্দার অবস্থা যেমন ছিল, এখন কি পর্দার অবস্থা এমন কিনা? তৎকালীন সময় কি এইভাবে ফ্যামিনিস্ট রেভলিউশন ছিল কিনা? একটা একটা করে মিলাতে থাকে। তৎকালীন ইলমের অবস্থা, এখনকার ইলমের অবস্থা, তৎকালীন আলেমদের অবস্থা, এখনকার অবস্থা, তৎকালীন মুসলিম উম্মার ঐক্যের অবস্থা, এখনকার অবস্থা, তৎকালীন অর্থনীতি, এখনকার অর্থনীতি, তৎকালীন পলিটিক্স, এখনকার পলিটিক্স,
তৎকালীন জিওপলিটিক্স, এখনকার জিওপলিটিক্স, প্রত্যেকটা সেক্টর মিলে আপনি দেখবেন এখন সভ্যতার সংকট চলছে। কিসের সংকট? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি জানি ইয়াং জেনারেশন অনেক স্মার্ট, তারা কথাগুলো বুঝতে পারবেন সব। আর আমি অশিক্ষিতদের জন্য ওয়াজ করি না। আর থাক বাদ দেন না, আমি বলা বাদ দিয়েছি এই কারণে আল্লাহ পাক আমাকে এমন কিছু ওলামায়ে কেরামের সোহবত দিয়েছেন আলহামদুলিল্লাহ, যাদের মূল বক্তব্য হচ্ছে এ ধরনের কথা বললেও নিজের তাজকিয়া নষ্ট হয়ে যায়, নিজের তাজকিয়া নষ্ট হয়ে যায়। আমি মনে করেন হকের উপরেই আছি, সেটা প্রতিষ্ঠা করতে গেলেও আমার তাজকিয়া নষ্ট হয়ে যাচ্ছে। এটা নোংরা জগৎ, এই জগৎটা মানুষকে ঝগড়াঝাঁটি এবং আপোষে কুন্দলে ব্যস্ত রেখেছে। এই কাজগুলোতে ব্যস্ত থাকলে মানুষের তাজকিয়া থাকে না। তাজকিয়া অন্য জিনিস, যে পায়নি সে স্বাদ বুঝতে পারবে না, যে পেয়েছে সে অন্তর থেকে ফিল করবে তাজকিয়া কি জিনিস। তাজকিয়ার সাথে এদের কি সম্পর্ক? যারা উম্মাকে বিভক্ত করে রেখেছে, প্রত্যেকটা মাসআলা নিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করছে, এদের সাথে তাজকিয়ার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। এজেন্ডা একটাই ছিল উম্মাকে বিভক্ত করে ছিন্ন ভিন্ন করে ফেলা, এবং সেই এজেন্ডায় কিন্তু তারা মোটামুটি সফল হয়েছে। কাদের সাথে? বিদেশি প্রভুদের সাথে। শব্দটা ডলার হবে না, শব্দটা হবে পেট্রো ডলার। কি ডলার? আর একদিন কথা হবে ইনশাল্লাহ এগুলো নিয়ে। আসুন, এখন সভ্যতার সংকট চিনতে পারছেন? উত্তরণের জন্য এখন করণীয় কি? ওলামায়ে কেরাম কি বলছেন আমি আমার মতো করে সাজিয়ে বলছি। 10টা কথা বলবো, খালি 10টা পয়েন্ট। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন এই সভ্যতার সংকট থেকে উত্তরণের জন্য প্রথমত আপনাকে আমাকে দুনিয়াতে থাকার, বা আল্লাহ যে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কেন বেঁচে আছি, এই আদর্শ এবং এই দর্শনটা ঠিক করতে হবে। দুনিয়ার হাকিকত, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এবং দুনিয়াতে আমরা যে বেঁচে আছি কি উদ্দেশ্যে, কেন আছি, আমি না থাকলে কি হতো আল্লাহ পাকের, এই দুনিয়ার হাকিকতটা আগে উপলব্ধি করতে হবে। দুনিয়ার হাকিকত কি ভাই? এই যে আমাদের যুবক একজন ভাই বাইক নিয়ে দৌড়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, পিছনে প্রেমিকাকে নিয়ে ট্রাকের তলে পিষ্ট হয়ে একদম শেষ হয়ে গেল। এটা হলো দুনিয়ার হাকিকত, এটা দুনিয়ার হাকিকত। এক ভাই সারাদিন দুনিয়া কামাই করার জন্য হালাল হারাম বিভিন্ন পন্থায় টাকা পয়সা আর্ন করছেন, 5-10 টাকা বিল্ডিং তুললেন, ঢোকার আগেই শেষ সে। এটা দুনিয়ার হাকিকত, এগুলো দুনিয়ার হাকিকত। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন কোরআন হাদিস থেকেই, তারা তো আর কোরআন হাদিসের বাইরে কথা বলবে না। দুনিয়াতে আমরা কেন বেঁচে আছি, আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমি না থাকলে আল্লাহর কিছু কি যায় আসতো, আল্লাহ পাক কেন আমাকে এখানে রেখেছেন, আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি, এটা বোঝা 1 নম্বর কাজ। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? অর্থাৎ কেন আছি, উত্তর হচ্ছে আল্লাহর দিন পালন করব, আল্লাহর দিনের পরিবার সাজাবো, আল্লাহর দিনের প্রচার করব, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করব। এছাড়া দুনিয়াতে বেঁচে থাকার আমাদের কোনো উদ্দেশ্য নেই। এই দুনিয়াতে আমরা বহু বাচ্চা স্ত্রী সন্তানের সাথে আনন্দ ফুর্তি করার জন্যই আসি নাই। এখানে এই দুনিয়াতে আমরা প্রেমিকার পিছনে সময় নষ্ট করার জন্য আসি নাই। এই দুনিয়াতে আমরা এই টিকটক প্রজন্ম হওয়া, কিশোর গ্যাংয়ে যোগ দেওয়া, হ্যাঁ হকি স্টিক নিয়ে এখানে ওখানে মারামারি করা, মাদকের আকড়ায় বসে যৌবন নষ্ট করা, হ্যাঁ এগুলো করতে আমরা দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাক পাঠান নাই। আচ্ছা 5 মিনিটে শেষ করছি, আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি। দুনিয়ার হাকিকত এটাই ভাই, আমরা এখানে এগুলো করতে আসি না, এটাই বাস্তব কথা। কেন এসেছি তাহলে? ওই যে বললাম, 1 আল্লাহ পাকের দিন আগে নিজে পালন করব, 2 আল্লাহ পাকের দিন আমার পরিবারে প্রতিষ্ঠা করব, 3 আল্লাহ পাকের দিন আমি আমার সমাজে প্রচার করার চেষ্টা করব, যোগ্যতা নিয়ে, আগে যোগ্যতা অর্জন করব তারপরে। আর 4 নম্বর, আমি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখব, চেষ্টা করব। পারবো কিনা আল্লাহু আ'লাম, কিন্তু চেষ্টা আমাদের সবার থাকবে। দিন প্রতিষ্ঠার জন্য একটা মাদ্রাসা করাও হচ্ছে দিন প্রতিষ্ঠার অংশ। আপনার যতটুকু সামর্থ্য, যে বই লিখছেন সেটাও একটা অংশ, একটা প্রকাশনা সংস্থা খুলেছেন এটাও আপনার একটা অংশ, আপনি একটা মসজিদ করেছেন এটাও একটা অংশ, আপনি যে আল্লাহ পাক যে চেয়ারম্যান সাহেবকে ক্ষমতা দিয়েছেন উনি দিনের জন্য কিছু কল্যাণমূলক কাজ করছেন এটাও তার অংশ, সব কিছুই অংশ। এখন সমস্যা হচ্ছে কি, আমাদের উপর থেকে তো কোনো একক নেতৃত্ব নাই যে সব এই চেষ্টাগুলোকে ঐক্যবদ্ধ করবে। সমস্যা কি বুঝতে পারছেন কিনা? একক কোনো মাহদি নাই, আসবেন ইনশাআল্লাহ, যিনি সবগুলোকে একসাথে ইউনাইটেড করবেন এমন কোনো একক নেতৃত্ব আছে কিনা? সারা ওয়ার্ল্ডে আছে?
এই কারণে এগুলো বিক্ষিপ্ত আকারে আছে, কিন্তু বিক্ষিপ্ত থাকবে না ইনশাআল্লাহ। কিয়ামতের আগে এগুলো ঐক্যবদ্ধ হবে, আল্লাহ করবেন, কার দ্বারা করবেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এটা প্রথম কাজ। 2 নাম্বার প্রিয় ভাইরা, ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে দিন পালন করা, প্রচার করা, প্রসার করার আগে তুমি আগে জ্ঞান অর্জন করো। কি করো ভাই? ওই যে বললাম তাদের মতো হয়েন না, কুরআন তেলাওয়াত না শিখে স্টেজে উঠে বসে যায়, এরকম হইতে চায় না। আল্লাহর ওয়াস্তে আগে কুরআন তেলাওয়াত করা শেখেন, সবার আগে তাজবিদ সহ কুরআন তেলাওয়াত করতে শেখেন। এটা কথা বলেই ফেলি, আমি কুরআন তেলাওয়াত করা শিখছি কত বছর হলো জানেন? গেস করতে পারবেন? 10 বছর। কত বছর বলবেন ভাই? 10 বছর সময় লাগে? 10 বছর। শেখার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই। এখন বলেন, এটাও বলি, এখনকার ওস্তাদকে জানেন? আমার নিজের স্ত্রী, আমার নিজের স্ত্রী। অসাধারণ তেলাওয়াত, এটা শোনানো যাবে না যেহেতু পর্দার ব্যাপার আছে। অসাধারণ, এক বাক্যে অসাধারণ। এখনো জিজ্ঞাসা করি এই জায়গাটা কেমনে পড়ো, এমনে। শেখার কোনো শেষ নাই। আমি অবাক হয়ে যাই, মানুষ কোরআন তেলাওয়াত না শিখেও দিনে দায়ী হয়ে যায়। মানে ওলামায়ে কেরাম বুঝবেন কথার অর্থ, যে এ পরে পড়াশোনার কত স্তর আছে। এটা তো মক্তবে পড়া, আগে তো 2 বছর মক্তবে পড়তে হতো। এত মক্তব খুলেছি আমরা কেন? তোমাদের জন্যই তো। আসো ভর্তি হও, সমালোচনা করার আগে, বাহাসে চ্যালেঞ্জ করার আগে ভর্তি হও মক্তবে। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আপনাকে আরো কিছু বই পড়তে হবে, যে বইগুলো আপনি একা একা সবাই পড়তে পারবেন না, আলেম ওলামা লাগবে। প্রথমে বলেছি আপনি আরবি ভাষা শিখবেন, আরবি ব্যাকরণ শিখবেন, বিষয়ভিত্তিক বইগুলো পড়বেন। যে বইটাই পড়বেন ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নিয়ে পড়বেন। তার মানে 3 নাম্বার কাজ কি ভাই? ইলম অর্জন করা। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন 4 নাম্বার, এটা 2 নাম্বার বলেছি না? 2 3 1 নাম্বার বলেছি দুনিয়ার হাকিকত বোঝা, কেন এসেছি দুনিয়ায়। 2 নাম্বার হচ্ছে ইলম অর্জন করা। 3 নাম্বার ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে আপনাকে আমাকে এই সংকটগুলো মোকাবেলা করতে হলে বা প্রতিকারের জন্য আমাদেরকে জানা অনুযায়ী বেশি বেশি আমল করতে হবে, প্রচুর আমল করতে হবে। আমলে কোনো কমতি দেখানো যাবে না, প্রচুর আমল করতে হবে। আমি একজন আলেম সম্পর্কে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর বই খুব বেশি পছন্দ করি, খুব বেশি ভালোবাসি। তিনি কি এমন আমল করেন যার কারণে তার এই কবুলিয়াত আল্লাহর কাছে? তিনি বলছিলেন যে তিনি প্রচুর নামাজ করেন, প্রচুর নফল নামাজ পড়েন, প্রচুর দোয়া করেন, সব সময় জিকির করতে থাকেন। মানে আমল কমে গেলে কিন্তু কবুলিয়াত কমে যায়। আমল অনেক বেশি বাড়াতে হবে, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান। 4 নাম্বার আমলের, তাহলে কিভাবে আমল করব? প্রত্যেকটা কাজ নবীর সুন্নাহ মাফিক করবেন। ঘুমানো থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত খালি নবীর সুন্নাহগুলো ফলো করবেন, চলতে ফিরতে সুন্নাহগুলো ফলো করবেন। 4 নাম্বার হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। পারিবারিক আদর্শ ঠিক না করলে শুধুমাত্র বড় বড় কথা বলে লাভ নাই, দিন আগে নিজের পরিবারে কায়েম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের পরিবারে মা বোনরা যেন বেপরদায় না চলে। পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, তালিম থাকবে, সুন্নতের চর্চা থাকবে, ইসলামী সংস্কৃতি থাকবে। ছোটবেলা থেকে আমরা পরিবারে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী মূল্যবোধ দিয়ে মানুষ করবো। 5 নাম্বার হলো হারাম খাবো না ইনশাআল্লাহ। হারাম যে রিজিকগুলো আছে, সেটা হোক সুদ বা ঘুষ বা অন্যান্য যে কোনো করাপশন, এখান থেকে আমরা সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এটা এমন যুগ, যে যুগে এটা 100% সম্ভব হয়ে ওঠে না, আমাদের ক্ষেত্রেও হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ পাক চেষ্টাগুলোই দেখবেন ইনশাআল্লাহ। ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক প্রশস্ত করে দিন এবং হালালের মধ্যে বরকত দান করুন। 6 নম্বর ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে দিন মানার ক্ষেত্রে আপনাকে ওলামায়ে কেরামের সোহবতে থাকতেই হবে, এবং এখানে থাকলে আপনি এই ইসলামের ক্লাসিক্যাল যে ইসলাম চলছে, ক্লাসিক্যাল ইসলাম, এই ক্লাসিক্যাল ইসলামের বাইরে ব্যঙ্গে ছাতার মতো অনেকগুলো দর্শন প্রতিষ্ঠা হয়ে গেছে। এই আজে বাজে দর্শনগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ওলামায়ে কেরামের সোহবত। যদি কিচ্ছু না জানেন, আপনি কিছুই পারেন না, কমপক্ষে একজন মুহাক্কিক আলেমকে ধরে বসে থাকেন, অবশ্যই আপনার জন্য এখানে তাকলিদের সাক্ষী জায়েজ, এবং আপনার জন্য তখন ফরজ বটে। অবশ্যই তখন আপনার জন্য এই মাযহাব মানাটা ফরজ বটে।
কারণ আপনি তো মুস্তাহিদ নন, আপনি হচ্ছেন একজন সাধারণ আম মানুষ, আমি একজন আম সাধারণ মানুষ। আমি তো কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে পারছি না। অতএব আমাকে অবশ্যই বরেণ্য কোনো আলেম, বরেণ্য কোনো ইমাম তার ছত্রছায়ায় থাকতেই হবে। আদারওয়াইজ আপনি তো ইসলামই পালন করতে পারবেন না। কোন মাসলা পালন করবেন আপনি? তো এখন এই জায়গায় যারা আঘাত করার চেষ্টা করছে, উদ্দেশ্যটা কি তাহলে? একটা জাতিগত সংহতিকে নষ্ট করে দেওয়া। অতএব এই মুনাফিকির বিষয়গুলো ভালো করে মাথায় রেখে পথ চলবে। কেন এত অপবাদ গালিগালাজ খেতে হয় বুঝবেন আস্তে আস্তে। মূল কারণ এইগুলা, অন্য কিছু কারণ নয়। কারণ আবু তো আদনানকে বোতলে ঢুকানো যায় নাই, কারণ ওই ফিতনার বোতলে আমাকে ঢুকানো যায় নাই। এটাই আক্রোশ, এটাই ক্ষোভের কারণ। আমি যদি এখন ফর্ম পূরণ করতাম, আমাকে মাথায় নিয়ে নাচতে। কথা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হকের পিপাসু। যেখানে হক থাকবে সেখানে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ, তাদের মধ্যেও যদি কোনো হক বিষয় থাকে সেটা নিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ওইটুকু হক নিতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আংশিক ইসলাম পালন করবেন, আংশিককে রিফিউজ করবেন, ইসলামের আংশিকতাকে জনগণের সামনে তুলে ধরবেন, সমাজে ফিতনা লাগাবেন, ঐক্য জাতিগত সংহতি নষ্ট করবেন, সেগুলোর বিরুদ্ধে কথা বললে খারেজি ফতোয়া মারা শুরু করবেন। এসব ফতোয়া আমাদের কাছে টিস্যু পেপার, আর কিছুই না। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালের সাথে কাজ করার তৌফিক দান। প্রিয় ভাইয়েরা, উলামা কেরাম এটা বলতে চান যে মুহাক্কিক যে কোনো উলামা কেরামের সোহবতে এসে দিন শিখবেন। আপনি যদি কিচ্ছু না বসেন, অন্তত একজন আলেমের কাছে, একজন অন্তত, যে কোনো একজন, তিনি আপনাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এতটুকু আপনার কর্তব্য। 7 নম্বর, প্রিয় ভাইরা, 7, 8, 9, 10 চারটা বলে খালি শেষ করে দিই। 7 নম্বর হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য অনুযায়ী দিনের পথে খরচ করতে হবে। ব্যয়, আমরা তো জান দেওয়ার কথা আগে বলি, জান দেওয়ার কথা আল্লাহ আগে বলেন নাই। আল্লাহ পাক, মহান আল্লাহ পাক আগে বলেন নাই। আল্লাহ পাক আগে মাল কুরবানি দেওয়ার কথা বলেছে। আল্লাহ পাক আগে মাল কুরবানি দেওয়ার কথা বলেছেন। ইভেন যেখানে আল্লাহ পাক জিহাদ শব্দ ইউজ করেছেন, সেখানেও আগে মালের কথা এসেছে। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মালের কথা বলেছেন। মাল দেওয়া এত সহজ না, তো এত সহজে বের হয়? আর বিশ্বাস করেন, আল্লাহর পথে খরচ করার জন্য অর্থের দরকার নাই, এটা কলিজার দরকার। খালি কলিজার দরকার, কলিজা থাকলেই খরচ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর পথে খরচ করুন। প্রতিদিন 10 টাকা হলেও সদকা করুন, প্রতিদিন 1 টাকা হলেও সদকা করুন। একটা বাসায় ব্যাংকে রাখুন, আপনি প্রতিদিন একটু করে জমান। সপ্তাহে সপ্তাহে সেটা মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, সমাজ কল্যাণমূলক কাজে দিবেন, ইসলামিক খেদমতের কাজে দিবেন, বা কিছু বই কিনে নিজে পড়বেন, মানুষকে হাদিয়া দিবেন। মানে ইসলামিক কাজে আপনি টাকা পয়সা ব্যয় করেন। আল্লাহ পাক তৌফিক দান। একটা খালি পয়েন্ট বলি, ইসলামিক ইকোনমিক্সের সবচেয়ে বেসিক জিনিসটা কি বলেন তো দেখি? বলেন, কে পারবেন? যাকাত। হ্যাঁ, এক্স্যাক্টলি, যাকাত। আপনারা কি জানেন সারা পৃথিবীতে এই রমজানে কত টাকার যাকাত উঠেছে? সম্ভবত $100 বিলিয়ন। 100 বিলিয়ন ডলার কত জানেন? আমরা যে IMF এর কাছে লোন চাই, তারা কতটুকু লোন দেয়? 5 বিলিয়ন, 10 বিলিয়ন, হ্যাঁ, 15 বিলিয়ন, 2 বিলিয়ন, 4 বিলিয়ন, এরকমই তো। সারা ওয়ার্ল্ডে রমজানে যাকাতই উঠেছে $100 বিলিয়ন মতো। ইসলামিক অর্থনীতির ভিত্তি এটা। আপনার যাকাত, ওসর, যে এই যে বিষয়গুলো আছে, এগুলোকে আল্লাহর পথে যদি খরচ করেন, আমাদের কারো কাছে হাত পাতারই প্রয়োজন নেই। আর এই কারণেই কিন্তু যাকাতের দিকে অনেক শকুনের চোখ পড়েছে। সতর্ক থাকবেন। এটাই, আপনার ইকোনমিক্স পড়েন, ইকোনমিক্স ছাড়া এই ওয়ার্ল্ডকে ডিল করতে পারবেন। ওই যে বললাম, কিছু মানুষ বোঝে চাল দিয়ে ফিতরা দিতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিরহাম ইউজ করেছেন, এটা বুঝবেন। আর আমি কোনোদিনও বলি নাই যে কাগজের টাকা হারাম। এরা অপবাদ দেওয়াতে পটু সেরা। এরা তো আবু হানিফা রাহিমাহুল্লাহকে অপবাদ দিতে বাদ রাখে না। তুমি তো কিছুই না। আমি বলেছি সিস্টেমটা হারাম, কারণ এই সিস্টেমের মধ্যে টাকার মান কমে যায়, ইন্ট্রিনসিক ভ্যালু কমে যায়। ইসলামিক যে দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন, সেটা এখন বিশ্বের কোথাও নাই। নাই, বাধ্য হয়ে আমরা এটা ফলো করছি। অনেক কিছু তো ইসলামে নাই, এখন তো বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। নবীর যুগের সেই খেলাফ এখন আছে, তো বাধ্য হয়ে আমরা পালন করছি। যা আছে সামনে তাই পালন করছি। নবীর যুগে কোনো মেয়ে বেপরদায় চলতো না, এখন চলে কিনা? চোখের হেফাজত করা সম্ভব? কষ্ট হয়, তো বাধ্য হয়ে আমরা চলছি। তো বাধ্য হয়ে একটা জিনিস মানা আর একটা এমনি স্বীকার করা, সেটাকে এক জিনিস হলো?
আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আমার সাথে লাইভলি থাকবেন। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সরাসরি সোজা কথা বলো, স্পষ্ট করে সোজা কথা বলো। সরাসরি সরাসরি কথা বলো, সোজা কথা বলো, স্পষ্ট করে কথা বলো, খোলাসা করো। কুলু কাওলান সাদীদা, তাহলে আল্লাহ পাক কি দিবেন? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব। ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করে, আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো। কয়েকটা কথা আল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করতে, সরাসরি কথা বলতে, তাহলে আল্লাহ পাক আমল সংশোধন করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, সে মহান সাফল্য অর্জন করবে, অর্থাৎ দুনিয়াতেও সফল হবে, পরকালে জান্নাতে যাবে। কথা বোঝা যাচ্ছে? অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে। প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি, সেটা হলো, আমরা এখানে যারা বসে আছি, আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন? আছেন? সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, মাশাআল্লাহ, তাই তো? কিন্তু আল্লাহি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা জানি না ইসলাম কাকে বলে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইসলামের বেসিক পিলার কয়টা, কত পার্সেন্ট অ্যান্সার দিতে পারবেন? যদি জিজ্ঞাসা করি, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত কতজন করতে পারেন? নামাজের ফরজ ওয়াজিব কয়টা? ওযুর ফরজ ওয়াজিব কতগুলো? আপনার জীবনের 25 বছর আপনি পড়াশোনা করেছেন, 25টা সূরা তো দূরের কথা, 25টা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা? 25টা হাদিস আপনার মুখস্থ আছে কিনা? ছোট ছোট হাদিসের কথা বলছি। ফর এক্সাম্পল, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি। আপনি কি আমাকে 25টা হাদিস শোনাতে পারবেন? ধিক্কার আপনার পড়াশোনার উপরে, লজ্জা আপনার জন্য, লজ্জা আপনার জন্য, ধিক্কার আপনার পড়াশোনার উপরে। থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে। আমার কথায় মন খারাপ করবেন না। আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই। আল্লাহি, এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই। ধিক্কার আপনার সার্টিফিকেটের উপরে, যে সার্টিফিকেট আপনাকে 25 বছরে 25টা হাদিস শেখাতে ব্যর্থ। 25 জন নবীর নাম আপনি জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন 11 জন স্ত্রীর নামও জানেন না, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম ঝরঝরা করে বলতে পারেন না। নুরানির বাচ্চারা যে কয়েকটা হাদিস জানে, সেই হাদিস আমরা জানি না। আমরা ইস্তেঞ্জার আদব জানি না, কথা বলার আদব জানি না, চলাফেরা ওঠা বসার আদব জানি না, মসজিদের আদব জানি না, মাহফিলের আদব জানি না। মসজিদের আদব যে জানি না, এটা তো মসজিদে গেলেই বোঝা যায়। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ, মুস্তাহাব, এগুলো আমরা জানি না। অনেকে ওযু ঠিক মতো করতে পারি না। 25টা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন। আদতে 25 বছরে আপনি কোনো বিজ্ঞানীও হন নাই, কোনো দার্শনিকও হন নাই। আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই, অর্থনীতিবিদও হতে পারছেন না। প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে, অর্থনীতি ধার করে আনতে হচ্ছে, রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে, সামাজিক মতবাদগুলো পশ্চিমা সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে। শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে। আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন, না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন, না কোনো দার্শনিক হচ্ছেন। এই জেনারেশনের কথা বলছি, যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন, তারা আমাদের বাবারা অথবা তার বাবারা। বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে।
এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মান বোধটুকু উঠে গেছে। বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা বোধটুকু উঠে গেছে। মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সে তো কবেই উঠে গেল। আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম। দিন দিন জেনা বাড়তে থাকলো, ব্যভিচার বাড়তে থাকলো, হারাম খাওয়া বাড়তে থাকলো, সুদ বাড়তে থাকলো। ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন, পিএইচডি করে এসে দুর্নীতি করছেন, একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন। আমি অবাক হব না আগামী 10 বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্রজন্মের রূপ নেয়। এটা তো অবাক হওয়ার কিচ্ছু নাই। 25 বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, 25 বছর পড়েছেন, আমাকে ছোট ছোট 25টা সূরা শোনাতে পারবেন না। আর 25টা সূরার অর্থ যদি জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে। এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে, মুখ ভাবখানে এমন আমি এখানে কোনো কৌতুক করছি। এত কমন সেন্সিং জেনারেশন তৈরি করেছেন, এত কমন সেন্সিং, এত বেয়াদব, এত আদবহীন। আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন? যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, সিরিয়াস কথা হয়, সিরিয়াস কথা কেউ হাসির কথা মনে হয়। জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে। এই জেনারেশনের 15 থেকে 20 বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নাই এখন করে না, এমন কোনো পাপ নাই। মাদক থেকে শুরু করে মেয়ের সাথ ভোগ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে। আপনারই ছেলে, আপনারই মেয়ে, আমারই ভাই, আমারই বোন। আর এই জেনারেশনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম, 4 ইমাম, মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জঙ্গি, মুহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ, এই নামই তারা জানে না। এই নামই জানে না তারা। তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে, বিন কাসিমের হিস্ট্রি কি, তারেক বিন জিয়াদের হিস্ট্রি কি, নুরউদ্দিন জঙ্গির হিস্ট্রি কি, এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের ইতিহাস কি, কিভাবে এটা ওদের হাতে চলে গেল, এটা কাদের ছিল, সাহাবীদের যুগ কেমন ছিল, নবীর যুগে ইসলাম কেমন ছিল, 4 ইমাম কি মেহনত করে গিয়েছেন, সলফে সালেহিন কোন পথ রেখে গিয়েছেন, কিচ্ছু জানে না। অ্যাবসলিউটলি নাথিং। বিগত 30 থেকে 40 বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি। বাট অফকোর্স তারা ক্রিকেটারদের নাম জানে, ফুটবলারদের নাম জানে, গায়ক গায়িকাদের নাম জানে, নায়ক নায়িকাদের নাম জানে। আফসোস, এই জেনারেশনটার জন্য আফসোস। অথচ আমাদেরই ভাই, আমাদেরই বোন। আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই একটা বাক্যের মধ্যেই 5-6টা ভুল হলো। বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এভাবে বলে আপনার ছেলে। ব্যর্থ পিতা আপনি, একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ মা। যে মা, যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না, এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই। কোরআন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে। বাবা মারা গেলে 3 দিনের দিন বের করবেন, 40 দিনের দিন বের করবেন, আর বছর দিন বের করবেন। ওই দিন হুজুরকে খুঁজবেন, হুজুর আসেন, জানাজা পড়ায় দিয়ে যান। রমজান সময় দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না। হুজুরকে দরকার হয় কখন? নিজের জানাজার সময়। বাড়ির কেউ মরলে, দোকান উদ্বোধন করবে, তখন জিলাপি আর খরমার দরকার হয়। আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি, 500,000 টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই। একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা। শিক্ষার কিছুই নাই, এখন কিচ্ছু নাই। আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না? প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো। ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই, এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই। এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে, অনলি ফর চাকরি, অনলি ফর একটা ইন্টারভিউ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ।
কোনোদিনও না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই। মূল কথায় আসেন, মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না। আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, এটা আমরা জানি না। আমরা হয়তো অনেকে জানি ওযু ভঙ্গের কারণ কয়টা, কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ঈমান ভঙ্গ হয়ে যায়, এটা আমরা জানি না। মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমরা ইসলামের এই নেয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই, বুঝতে পারি নাই। যারা সংগ্রাম করে, সবর করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে, তারা বুঝতেন ইসলামের স্বাদ কি, তৃপ্তি কি, ইসলামের নূর কি জিনিস। রেডিমেড পেয়েছি ইসলাম, ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো। শিরক, শিরক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না, ম্যাক্সিমামই না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে, কবর পূজা করছে, তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে। শিরক কি কেন জানে না। মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, নাউজুবিল্লাহ, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। কথা কি বুঝতে পারেন? বুঝেন নাই মনে হয়, নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি? মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, মানে আল্লাহ সৃষ্টি করেন নাই। বুঝেন বিগ ব্যাং কি জিনিস? আল্লাহ পাক সূরা আম্বিয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এটা একটা বিন্দুর মধ্যে ছিল। সাত আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কে আলাদা করলো? এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না, আল্লাহর কনসেপ্ট এখানে নাই, ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে। এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও, আপনি নিজেও মুশরিক হয়ে গেলেন। লা ইলাহা কালিমা পড়ার পরেও, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরেও মুশরিক হয়ে গেলেন। আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম, আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম। সুদ এখন ফরজ পুরো বিশ্বে, কেউ সুদের বাইরে নাই। আমি আপনি কেউ না, কেউ না। এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে, ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে। এ কে বুঝাবে এগুলো মানুষকে? আমরা তো পড়ে আসি হাত বাঁধা নিয়ে, কে কোথায় হাত বাঁধি, আমিন জোরে না আসতে, এইগুলোই আমাদের আলোচনার ইস্যু। ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে, ওর কোনো খবরই নাই। আমরা সিলি বিষয়গুলো নিয়ে, সিলি বলছি এই তো নয় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, সুন্নাত সর্বোচ্চ। আমরা ফুকাহায়ে কেরামের পরিভাষায় উসুল আকর্ষণ, প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন, শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন, সব চলতেছে, আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি। যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে, এরকম সময়েও মানুষ জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে। এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে, কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে, সমাজে শায়েখ পরিচয় দিচ্ছে। লজ্জা, মানুষের লজ্জা যখন থাকে না, মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে? তো বিশ্ব সম্পর্কে তো চোখ কান খোলা রাখতে হবে আপনাকে আমার। মূল সমস্যাটা হচ্ছে এইগুলাই, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই, ইসলাম কি ভাই বুঝি না, শিরক কি ও কেন, কত প্রকার কি কি জানি না, তাওহীদ কত প্রকার কি কি বুঝি না, তাওহীদ রুবুবিয়্যাহ এই শব্দটা আপনার সিলেবাসেই নাই। 25 বছর পড়াশোনা করছেন, তাওহীদ রুবুবিয়্যাহ শিখেছেন? তাওহীদ উলুহিয়্যাহ এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে। তাওহীদ আসমা ও সিফাত এই শব্দটাই নাই। এখন তো এই বইটাই নাই, বাতিল, অপশনাল সাবজেক্ট। সায়েন্সের মধ্যে নাই, কমার্সের মধ্যে নাই, আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট। আল্লাহর গজব
ডেকে নিয়ে আসতেছেন আপনারা। আল্লাহর গজব, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন। এই সমকামিতাকে প্রমোট করে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে, পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা। আমরা সতর্ক করতেছি আপনাদেরকে, আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না, না ভালো আর না মন্দ, কেউই না, কেউ না। আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি যে ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম, ওর উপরে আগে সবার আগে আযাব আসবে, ওর উপরে আগে আযাব আসবে, কারণ সে জানতো, জেনেও কথা বলে নাই কেন, জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন। আমি কথাগুলো খুব ক্ষোভ থেকে বলতেছি, কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি না। কুল কওলান সাদীদা, একটু স্বচ্ছ সোজা কথা বলো, যাতে মানুষ, আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারে। যখন উম্মতের উপর যখন কোনো পরীক্ষা আসে, ভালো করে বোঝেন, উম্মার উপর যখন কোনো পরীক্ষা আসে, যখন আপদ বিপদ বিপর্যয় আসে, ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের, কে জালেম, কে মুনাফিক, আর কে প্রকৃত মুমিন। কথা বোঝা যাচ্ছে? এখন সেই অবস্থা চলতেছে। মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই, তাওহীদ শিখতে হবে কিনা? তাওহীদ 3 প্রকার, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়াস সিফাত। আরেকদিন আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ। শিরক 3 ভাবে হয়, একই ভাবে। শিরক আকীদায় হয়, শিরক আমলে হয়, শিরক কথা কাজে হয়, শিরক চিন্তায় হয়, শিরক আপনার আসমা ওয়াস সিফাতেও হয়, অনেকভাবে হয়, কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয়, ইত্যাদি। মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয়, যে এই কাজগুলো সুন্নত, এগুলো আপনাকে শেখাতে হবে কেন? কেন শেখাতে হবে? কেন আপনি নিজের তাগাদা থেকে সুন্নত শিখবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী? কথা বলেন, উত্তর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী? তাহলে আপনার মধ্যে তার সুন্নত থাকবে না কেন? আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনার প্যান্টটা টাকনুর নিচে কেন? কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনে একবার পড়ে দেখতে বললেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন, মানুষের মার খেয়েছেন, গাল খেয়েছেন, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। কাদের জন্য? তার জন্য। তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো? কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না, আমার চেহারা দাড়ি থাকবে না? কেন আমাদের প্যান্ট টাকনুর নিচে উপরে থাকবে না? কেন আমাদের কথাবার্তা, চাল চলন, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, নামাজ পড়া, প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না? এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন? এটা তো আপনার দায়িত্ব, শেখা নিজের দায়িত্ব। আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন? নিজের তাগাদা থেকে আপনি বের হবেন। হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন। হুজুররা, তোমরা উত্তর দাও, ছেলেরা, ইয়াং জেনারেশন, তোমরা যারা আছো, হুজুররা কবরে যাবে, তোমরা আমরা যাব না? হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে? কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি তো নিজেই জানেন। কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি নিজেই জানেন, খোঁজ খবর নেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত, এগুলোর বাইরের গুলো বেদাত। তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে। সুন্নত চিনতে পারছি না, বেদাতে লিপ্ত আছে। নামাজ, সুবহানাল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ? বলেন। আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? ফরজ মানে কি? আপনি ইচ্ছা হইলো করলেন, ইচ্ছা হইলো করবেন না।
নাকি? এটা ফরজ? ফরজ হয়তো বোঝেন। ফরজ কি? ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না, ওইটা হচ্ছে ফরজ। স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা, ডেটিং করা, এই পাবজি খেলা, আমাদের সবার উপর এখন ইউটিউবিং, ফেসবুকিং ফরজ। ফরজ বুঝেন, এইভাবে বোঝেন, এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে। সালাত, হাইয়া আলা সালাত প্রত্যেক দিন আপনার কানে যায়, কেন সালাতে আসেন না? হাইয়া আলাল ফালাহ আপনার আমার কানে যায়, কেন সালাতে আসেন না? কখন সালাতে আসবেন? ছোট ভাইরা কখন সালাতে আসবেন? যখন আপনার বয়স হবে 50, ওই সময় এসে প্রথম কাতারে প্রথম কাতারগুলোতে প্রথম 2টা কাতার থাকে বয়স্করা, বৃদ্ধরা, যুবকরা নাই। আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি, কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই। কে আগে চেয়ার দখল করতে পারে, ওই হচ্ছে প্রতিযোগিতা। তখন আপনারা কি, আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি? সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন? নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন? এই ফাইজলামি মার্কে কথাবার্তা যারা বলবে, সমাজ থেকে বয়কট করে দিবেন আর সামাজিক প্রতিবাদ করে তুলবেন। এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। ধর্মের কথা, ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায়। আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই? পশ্চিমকালেও নয়। কিন্তু আপনার ছেলে, আমার ভাই, আপনার বোন নামাজ পড়বে না কেন? নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে? বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে, এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না, রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে? দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ, নামাজ পড়ে ঠিকঠাক মতো, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে, 5 ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, খাওয়ার সময় খায়, খেলার সময় খেলে, ঘুমের সময় ঘুমায়, পড়ার সময় পড়ে, তারা ভালো করে না? ভাই মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না। আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন। মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না, বেশিরভাগই হারামের সাথে থাকে। আমাদের সমাজের ম্যাক্সিমাম সুদখোর এখন, ম্যাক্সিমাম। সুদ কি? আমার কাছে শোনেন সুদ কি, বাকিদের কথা বাদ দেন। আমার কাছে শোনেন সুদ কি জিনিস। সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা। আমার কাছে শোনেন সুদ কাকে বলে। সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদ সমান সমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা। সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা। সুদ সমান সমান 36 বার জেনা করা, তাও 1 দিরহাম সুদ, 1 দিরহাম সুদ। কোথায় আছে এগুলা? আমি কি আসমান থেকে কথাগুলো বললাম? সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70টা শাখা আছে। কয়টা ভাই? আরেকটা হাদিস পেয়েছিলাম, সেখানে আছে 73টা শাখা। কয়টা? যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা। আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি যারা সুদ খাই। আমাদের মধ্যে যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায়। আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে, কোন কলমে আঘাত করবে আমার জানা নাই। আমরা এটা শুধু খাই না, এটা ফরজ হয়ে গেছে এখন। কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে, এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে, এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা, এই বিশ্ব চালায় জাতিসংঘ, এই বিশ্বের অর্থনীতি চালায় এই যে ওয়ার্ল্ড ট্রেড, এটা বাণিজ্য, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা বাণিজ্য চালায়। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক, এরা চালায় বিশ্ব অর্থনীতি। এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায়, এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ ভিত্তিক। সব ব্যাংকিং সিস্টেম, সব এনজিও, সব সমিতি কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে। ওইখানে নাম লিখানোর জন্য, ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন। আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি, নাউজুবিল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি, আমরা প্রত্যেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি। এরপরেও আমরা মুসলমান দাবি করি, জান্নাত পেতে চাই। আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না। সূরা বাকারার 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও। ফাইল লাম তাফআলু, যদি সুদ না ছাড়োস, কথাটা এরকম ঢাকাইয়া ভাষা, যদি সুদ না ছাড়োস, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে? কি হবে আমি বলে দেই সামনে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সব সুদগুলোকে একেবারে সমূলে ধ্বংস করবেন, দেখে নিয়েন। পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পড়ে যাবে। এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ, ডলার, এগুলো সব পড়ে যাবে, একেবারে ধসে যাবে দেখবে। আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবে ইহুদিরা, জায়নিস্টরা, ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে, ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে, সোনা। আমরা তো, আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন, দিনার, দিরহাম ইসলামিক কারেন্সি, আর কিছু মাথা মোটার মাথায় ওটা ঢোকে না। ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো, এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনেই আছে। ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই। একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না, অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয়, এগুলো বুঝাতে হয়। সুবহানাল্লাহ, মানুষ নামাজের পরে মোনাজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে, মিলাদের বেদাত খুব ভালো বুঝে, মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ। মসজিদ ভাগ হয়ে যায়, মারামারি, কাটাকাটি, কেউ কেউ আবার শহীদও হয়, ঠিক আছে। কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না, রাজনীতির বেদাত বোঝে না, সংস্কৃতির বেদাত বোঝে না, শিক্ষার বেদাত বোঝে না। কত বড় মাথা মোটা মানুষ। আপনি 1 লক্ষ টাকা আর্ন করেছেন, রেখে দেন আপনার স্ত্রীর কাছে। 1 লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে 12 মাস। প্রতিদিন শ্রম দিয়েছেন 10 ঘন্টা করে। ওয়াইফকে দিলেন, হে ফাতিমা, আয়েশা, মারিয়াম, হে খাদিজা, এই টাকাটা রেখে দাও, আমরা জমাই, সেভ করি। সে মাশাআল্লাহ রেখে দিল। 10 বছর পর সে 1 লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন, আরে 1 লাখ টাকা তো 1 লাখ টাকার মানে নাই, এর মান তো কমে 80,000 টাকা হয়ে গেছে। কথা বোঝা যায় না? মাথার উপর দিয়ে যায়? বুঝেন কিছু? ওই যে 20,000 টাকা আপনি হারালেন, ওই 20,000 টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই, শ্রম দেওয়া লাগে নাই, তারপরে শ্রম আর সময় গেল কোথায়? আমি যদি আপনাকে বলি, ভাই আপনাকে আমি 1 মাস চাকরি দিলাম, আমার ফার্মে কাজ করেন, 1 মাস কাজ করে আপনার স্যালারি হতো 20,000 টাকা, তা আমি সেটা যদি না দেই, আমি কি জালেম না? আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন? তো এখন যে আপনার এই যে 1 মাসের শ্রম যে চলে গেল, 20,000 টাকা নাই, কে নিল? এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে? ইনফ্লেশন যখন হয়, টাকার মান যখন কমে যায়, মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে, আপনার কমলে কারো বাড়ে, আপনার বাড়লে কারো কমে, এটাই নিয়ম। ব্যবসা করছেন আপনি, আপনি লাভ করলে কেউ লস করবে, কেউ লস করলে আপনি লাভ করবেন, টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে। এগুলো বুঝাবে কি? আসলে আমি তো এখানে এগুলো কথা ডিটেলস বলতে পারবো না, আমার আলোচনার টপিক একটা আছে, ওইদিকে যেতে হবে। অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা, এত জ্ঞানের স্বল্পতা, আর আমরা বিগত 20-30 বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি, মূল বিষয় বাদ দিয়ে। আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম। এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি, এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে, জিহাদের নাম শুনলে পিছন দিয়ে দৌড় দেয়। ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে। এরা আমাদেরকে বলে যে এরা খারেজি হয়ে গেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর, মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে, বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে, এখন তুমি তেল আবিবের পক্ষ নাও, ইসরায়েলের পক্ষ নাও? লজ্জা করে না তোমার? যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে, ওখানে গিয়ে তুমি মানুষকে আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, ইভেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না? যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো।